কথায় বলে না, বিশ্বাসে মিলায় বস্তু। সেই রকম একটা অলৌকিক ঘটনার এক্সপিরিয়েন্স আমার সঙ্গে হয়েছিল। আমার মেয়ে যখন হয়, আমার মেয়ে কিছুতেই নিজের থেকে বুকের দুধটা টেনে খেত না। ওকে আমি পাম্প করে খাওয়াতাম, আর ডক্টর ওর ওয়েট লস হয়ে যাওয়ার জন্য ওকে একটু ফর্মুলা সাজেস্ট করেছিল। তো 2 মাস মোটামুটি এইভাবেই চললো। তারপর 2 মাস পর আমি যখন বাবার বাড়ি যাই, তখন মা আমাকে একটা ঘটনা বলল যে যেসব বাচ্চারা নিজের মায়ের বুকের দুধ টেনে খায় না, তখন দুধকুমারী মাতার কাছে প্রার্থনা করলে উনি নাকি সদয় হন। তো সেই রকমভাবে আমি ওনার কাছে প্রার্থনা করেছিলাম, এবং তারপর 3 দিন পর থেকে দেখলাম যে আমার মেয়ে নিজের থেকে কিন্তু ব্রেস্ট মিল্কটা টেনে খাচ্ছিল। ইভেন ফর্মুলাটাও আর খাচ্ছিল না ও, আর আমাকে পাম্প করতেও আর দরকার পড়ছিল না। এবার পালা হচ্ছে মাকে পুজো দেওয়ার। কিন্তু মা যেখান থেকে ঘটনাটা শুনেছিল, মা তাদের কাছ থেকে খোঁজ নেওয়ার পর তারা বলল এই নামে নাকি কোনো ঠাকুর নেই। এরপর কি হবে? দিয়ে একদিন একজন আত্মীয়ের বাড়ি যাচ্ছিলাম, তো হঠাৎ করে রাস্তার পাশে দেখছি একটা ছোট্ট কুঁড়ে করে একটা মন্দির। তো সেখানে লেখা রয়েছে দুধকুমারী মাতা মা মনসা দেবীর মন্দির। তারপর আমরা বুঝতে পারলাম আসলে দুধকুমারী মাতাকে, এবং আমি আমার মানতটাও কিন্তু পূরণ করেছিলাম, মানে মাকে পুজো দিয়েছিলাম। এই ঘটনা কিন্তু সম্পূর্ণ সত্যিকারের, এর মধ্যে কোনো বানানো নেই। আর হ্যাঁ, এটা কিন্তু ছিল আমার সম্পূর্ণ নিজের বিশ্বাসের ফল।